আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কেউ ভোট ডাকাতি করতে আসলে রুখে দিতে হবে জানিয়ে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নতুন করে কোনো দুর্বৃত্তের স্থান এদেশে হবে না। পঞ্চগড়ে আয়োজিত নির্বাচনী সমাবেশে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক রাজধানী ঘোষণা করা হবে। সমাবেশে 10 দলের নেতারা বলেন, আগামীতে ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে। জুবায়ের প্রধানের রিপোর্টে বিস্তারিত। প্রচারণার দ্বিতীয় দিনে জামাত আমিরের নির্বাচনী সফর সীমান্ত ঘেঁষা পঞ্চগড় জেলায়। সকাল 9টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই আসতে থাকেন 10 দলের নেতাকর্মীরা। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পঞ্চগড়ের চিনিকল মাঠ। সমাবেশে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানোর প্রতিশ্রুতি দেন। উত্তরবঙ্গকে ষড়যন্ত্র করে পিছিয়ে রাখা হয়েছে জানিয়ে জামাত আমির বলেন, 64 জেলার কোথাও মেডিকেল কলেজবিহীন থাকবে না। এই দেশ থেকে বৈষম্য, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। উত্তরবঙ্গের নদীগুলোকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে অভিযোগ করে জামাত আমির বলেন, 10 দলের সরকারকে সংসদে পাঠালে শুধু নদীর জীবন নয়, মানুষের জীবনও প্রাণচঞ্চল হয়ে ফিরে আসবে। পাচার করা অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে বলেও জানান জামাতের এই শীর্ষ নেতা। মানসম্মত সেবা এখানেও নিশ্চিত করা হবে। বলবেন এত টাকা কোথায় পাবেন? ওই যে চুরি করে আমাদের 28 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলো ওদের পেটের ভিতরে হাত ঢুকে আমরা বের করে আনবো ইনশাআল্লাহ। আর আগামীতে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না। সমাবেশে 10 দলের নেতারা বলেন, যারা সংস্কারকে রুখে দিতে চায় তাদের 12 তারিখে ভোটের মাধ্যমে জবাব দেওয়া হবে। আমাদেরকে এই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা নির্বাচনের আগের 2 মাস জনদরদি হয়ে উঠে নির্বাচনের পরে 4 বছর 10 মাস হারিকেন ধরাও খুঁজে পাওয়া যায় না। দিনব্যাপী দিনাজপুর, ঠাকুরগাঁও এবং রংপুরের জনসমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে জামাত আমিরের। জামাতের পাশাপাশি 10 দলীয় জোটের প্রার্থীরাও উপকৃত হবেন জামাত আমিরের এই উত্তরাঞ্চলের নির্বাচনী সফর ঘিরে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, পঞ্চগড়। রাষ্ট্রকে পুনর্গঠন ও মেরামত করতে হলে সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ভোর 4টায় নারায়ণগঞ্জের 2500 নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। সিলেট থেকে শুরু করা নির্বাচনী সমাবেশের শেষ স্থল ছিল এটি। ভোটের আগে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ করে তিনি বলেন, তারা জনগণের এনআইডি ও মুঠোফোন নাম্বার সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, প্রবাসীদের ব্যালট দখল করছে। বিএনপি ক্ষমতায় এলে লাখ লাখ বেকার তরুণ ও যুবকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার প্রতিশ্রুতি দেন তিনি। এর আগে মধ্যরাতে নরসিংদীতে জনসভায় বক্তব্য দেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে নির্বাচনী সফর শেষ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। টানা 16 ঘণ্টায় দেশের 7টি জেলায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে আজ ভোরে তিনি ঢাকায় ফিরেছেন। বিকেলে রাজধানী মিরপুরে নির্বাচনী সমাবেশে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। কত বহুরূপী তারা, কাজে এই দেশকে, এই দেশের মানুষকে, এই দেশকে, এই দেশের মানুষকে এদের হাত থেকে রক্ষা করতে হবে। এখন যদি আমরা বলি, মন দিয়ে শুনেন কি করি, এখন যদি আমরা বলি এই যে ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না, কয়েকবার ভূমিকম্প যে হলো, নরসিংদীতে হয়েছিল, নরসিংদী এখানে হয়েছে ভূমিকম্প। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
উৎপত্তিস্থল। আচ্ছা, এখন যদি আমরা বলি এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে, তাহলে এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফিকি, এদের এই শিরকের জন্য আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে, তোরা এগুলা বন্ধ কর, না হলে এখানে বলবো। আমরা যদি এটা বলি কোথায় যাবে তারা? কাজে আসুন এই শিরকিদের হাত থেকে, এই মুনাফিকদের হাত থেকে, এই ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করতে হবে। এবং রক্ষা কারা করতে পারবে? রক্ষা করতে পারবে একমাত্র এই দেশের গণতান্ত্রিকামী মানুষ, এই দেশের গণতান্ত্রিকামী মানুষ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে, একমাত্র তারা এই দেশের জনগণ রক্ষা করতে পারবে। 10 দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল এখন উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে ঢাকা 11 আসনে নির্বাচনী প্রচার উদ্বোধন করেন তিনি। নাহিদ বলেন, 10 দল ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। এবারে নির্বাচনকে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত বিজয় ছিনিয়ে আনা হবে। ঢাকা 11 আসনে জনগণের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে চাঁদাবাজি ও সন্ত্রাস সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হ্যাঁ ভোটের মাধ্যমে সুশাসন নিশ্চিত করা সম্ভব। এক চাঁদাবাজ চলে যাবে, নতুন চাঁদাবাজ তৈরি হবে। এর জন্য আমরা রক্ত দেই নাই। সারা বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক, মহিলা আমাদের পক্ষে যেভাবে রাস্তায় নেমেছে, বাসায় বাসায় গিয়ে প্রচারণা করছে, জনজোয়ারকে ভয় পেয়ে গিয়েছে একটি দল। এই জনজোয়ারকে ভয় পেয়ে এখন নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা জানান। সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন, শ্রম আইনের সংস্কার, প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হবে। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরাও পর্যবেক্ষক পাঠাবে বলে তিনি আশাবাদী। জবাবে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ফেব্রুয়ারি নির্বাচনে যারাই বিজয়ী হবেন তাদের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী। বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম, পাশাপাশি বেড়েছে রূপা ও প্লাটিনামের দাম। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রিজার্ভ সুদের হার কমে যাওয়া এবং দুর্বল ডলারের দাম প্রভাব পড়েছে মূল্যবান এসব ধাতুর উপর। রয়টার্স জানায়, স্পট মার্কেটে সোনার দাম 0.5% বেড়ে আউন্স প্রতি বিক্রি হচ্ছে $4,961। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় এর প্রভাব পড়েছে দেশীয় বাজারে। বর্তমান বাজারে 22 ক্যারেট স্বর্ণের দাম 2,55,617 টাকা করে বিক্রি হচ্ছে। অন্যদিকে বেড়েছে রূপা ও প্লাটিনামের দাম। স্পট সিলভার 0.9% বেড়ে আউন্স প্রতি বিক্রি হচ্ছে $2,655। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রসব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।